আমি নাকি নাচ রক্তে নিয়ে জন্মেছি, তাই আজ আমার জয়ের কৃতিত্ব আমার নয়, সবটুকু কৃতিত্বই আমার না দেখা বাবা আর আমার এই মাসির। কিন্তু যার জন্যে আমার জীবনে এই দিনটা এসেছে তিনি হলেন আমার বিনু মামা। বিজ্ঞানী বিনায়ক পট্টনায়ক। আমি আমার স্বামী আর আমার শ্বশুরবাড়ির সব লোকের সঙ্গে আমার জয়টাকে ভাগ করে নিতে চাই। আর বিশেষ করে ভূমি দিদির সাথে। যে রান্নাঘর থেকে বাইরে বেরিয়ে এতটা স্পর্ধা দেখিয়েছে, এবার আমি মঞ্চে অন্য আরেকজনকে ডেকে নেব। সে আমার রাঙা পিসি। রাঙা পিসি, এসো। আপনাদের সকলকে বলছি, এই মানুষটাকে না সবাই স্পেশাল চাইল্ড বলে। কিন্তু এই মানুষটা এমন একজন মানুষ যে তার ভাষায় আমাকে বলেছিল, আমি যদি না নাচি তাহলে আমাকে বাড়ি থেকে দূর করে দেবে। বলেছিল যে আমার মেয়ে হলে তোর মতোই একটা হিন্দি অবতার হবে। বলেছিল ও নাচবে না, ওর গান নাচবে। বলেছিল আমি তোর মা, তোকে নাচতেই হবে। উড়িষ্যার ডিঙামাসি গ্রামে পড়ে আছে আমার জনম দুঃখিনী মা। আর কলকাতা শহরে এসে আমি আরেক মাকে খুঁজে পেয়েছি, আমার রাঙা পিসি, আমার নতুন মা।
আর এই পুরস্কার আমার নতুন মার হাতে তুলে দিতে চাই। আমার রাঙা পিসির হাতে আমি তুলে দিতে চাই। না 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 না। কি ব্যাপার, তুমি একা চলে এলে? যাওয়ার সময় একসাথে গেলাম, আসার সময় একবার বলে আসতে পারতে সৃষ্টি। শাট আপ বিনায়ক, একটা কথা আমি তোমার কাছ থেকে শুনতে চাইছি না। হাউ ডেয়ার ইউ, তুমি দ্য কস্ট অফ মাই চাইল্ড একটা পরের মেয়েকে। কি পরের মেয়েকে আমি কি কি বলতে চাচ্ছি বলো, কি করেছি আমি? তুমি কি ভাবছো এই যে কাজল যে কম্পিটিশনে ফার্স্ট হয়েছে, এটা আমি জাজেদের সাথে কথা বলে করিয়েছি? আই মিন ম্যানিপুলেট করেছি? কি হলো, কথার উত্তর দাও। এরকম একটা ডার্টি গেম, একটা নোংরা খেলা তুমি কি করে খেললে বলো তো বিনায়ক? তুমি আমাদের মেয়েটার সঙ্গে কনস্পিরেসি করলে। নো আই ডিডন্ট। ইউ জাস্ট ডিড। সৃষ্টি, একটা মেয়ের একটা এরকম সাংঘাতিক ট্যালেন্টকে প্রকাশ হতে না দেওয়া, হাইড করে রাখা, চেপে রাখা, তোমার কাছে পাপ বলে মনে হয় না? তুমি না একজন নৃত্য গুরু। সৃষ্টি, তোমার মতো মানুষের কাছে এটা এক্সপেক্টেড। সেই জন্য তুমি আমাদের কাউকে কিছু না জানি ওই মেয়েটির জন্য প্ল্যাটফর্মটা অ্যারেঞ্জ করে দিলে। ইজ দ্যাট ফেয়ার এনাফ? ইয়েস সৃষ্টি, কাজটা আমি বাধ্য হয়ে করেছি, আর আমি বিশ্বাস করি আই হ্যাভ ডান আ রাইট জব। কাজটা যদি আমি না করতাম তাহলে সারা জীবন নিজের কাছে আমি অপরাধী হয়ে থাকতাম, সারাটা জীবন। সৃষ্টি, তোমরা আর্টিস্ট, শিল্পী, সমাজে একটা উঁচু ক্লাসে বিলং করো তোমরা। সাধারণ মানুষের তোমাদের জন্য কত শ্রদ্ধা, কত সম্ভ্রম, আর এই তোমাদের আচরণ, এটা। বিনায়ক, বিনায়ক, আজ আমি তোমার কোনো ফিলোসফি শোনার মতো অবস্থায় নেই, কিন্তু আজ আর একটা কথাও বললে বিনায়ক আগুন জ্বলে যাবে। কিন্তু নিজের সংসারটা তুমি দাউ দাউ করে জ্বলতে দেখবে। সব আগুনে কি আর বাইরে থেকে দেখা যায় সৃষ্টি? বাইরে থেকে আগুন দেখা না গেলেও আগুনটা অলরেডি কি ভেতরে ভেতরে জ্বলছে না? না, জ্বলছে না। আমি এখনো আগুন জ্বালাইনি বিনায়ক। তুমি যেটাকে আগুন ভাবছো না, ওটা আসলে উষ্ণতা।